বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার নানিমার হাতের স্পেশাল একটা রেসিপি। যারা নানিমার হাতের এই রান্না খেয়েছে তারা আজও বলে যে সেই চিংড়ির মালাইকারির স্বাদ মুখে লেগে আছে। সাথে আমি শেয়ার করবো সেই একটা স্পেশাল টিপস যে কিভাবে গ্রেভিটা রান্না করলে সেটা একটা অন্য লেভেলের স্বাদ হবে। বন্ধুগণ, শুরু করলাম আজকের এই রেসিপি। সবার প্রথমে আমি এখানে চিংড়ি নিয়েছি, এটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ির মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1 টিস্পুনের মতো সর্ষের তেল দিয়ে সেটাকে মেখে রেখে দেব। 5 মিনিটের জন্য হার্ডলি ম্যারিনেট হতে ছেড়ে দিলাম। নেক্সট প্যানের মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করছি এবং এটাকে প্রথমে পুরো ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তারপর ফ্লেমটাকে একটু কমিয়ে তেলের মধ্যে চিংড়ি মাছটাকে অ্যাড করে দেব। এবার চিংড়ি মাছটাকে 20 থেকে 30 সেকেন্ড পর আমি পাল্টে নিচ্ছি। এটাকে জাস্ট হালকাভাবে ভেজে প্রত্যেকটা সাইড 20 থেকে 30 সেকেন্ড ভেজে তুলে নেব। জাস্ট কালারটা চেঞ্জ হবে। এখানে আমি এটাকে কড়া করে ভাজবো না, কারণ কড়া ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। ব্যাস সেম প্রসেসে বাকি চিংড়িগুলোকেও আমি ভেজে সাইডে রেখে নেব। এখন মাছ ভাজা তেলের মধ্যেই আরও 1 চামচের মতো আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এটা গরম হলেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ ও 1 টিস্পুন আদা রসুনের বাটা। এরপর এটাকে আমরা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা স্মেল সেটা পুরোপুরি চলে যাচ্ছে ততক্ষণ। এরপর দেব গুঁড়ো মশলা, প্রায় 1 টিস্পুনের মতো রেড চিলি পাউডার, 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন বাড়িতে তৈরি ধনে জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে এখন কিছুক্ষণ থেকে কষিয়ে নেব। এই স্টেজে মশলা কষানোর সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব নারকেলের দুধ। এই সময় টোটাল দুধের অর্ধেকেরও বেশি পরিমাণ দুধ আমি অ্যাড করে দেব, তবে কিন্তু একসাথে সবটা দেব না। কিছুটা পরিমাণ নারকেল দুধ অ্যাড করব ও মশলাটাকে দুধের সাথে কষতে থাকব যতক্ষণ না নারকেল দুধটা মরে শুকিয়ে গিয়ে পুরো গ্রেভির চারিদিকে এরকম তেল দাঁড়িয়ে যাচ্ছে ততক্ষণ। আবার এই স্টেজে আমি নারকেল দুধটা অ্যাড করব এবং আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে 2 থেকে 3 বার সেম প্রসেস রিপিট করব এবং এটাকে ততক্ষণ কুক করব যতক্ষণ না নারকেল দুধটা পুরোপুরি কুক হয়ে গ্রেভির চারিদিকে ঠিক এইভাবে তেল দাঁড়িয়ে যায়। এভাবে মালাইকারি রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হবে ও কিছুদিন আপনার মুখে লেগে থাকবে। সাধারণত কেউ এভাবে মালাইকারি রান্না করে দেখেনি। আমি আপনাকে বলছি আপনি একবার এরকম ট্রাই করুন, আশা করছি আপনার অবশ্যই ভালো লাগবে। তো এই সময় আমি এখানে চিংড়িটা অ্যাড করে দেব। মশলার মধ্যে চিংড়িটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু গ্রেভির মধ্যে দুধ আছে, এখানে গ্রেভিটা ফুটবে, তাই এখন এটাকে কভার করে কুক করতে হবে এবং মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়িয়ে নেবে। ব্যাস, এবার আমি এখানে বাকি দুধটাও অ্যাড করে দেব। এই সময় প্রয়োজন হলে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন এবং চিংড়িটাকে আর বেশিক্ষণ কুক করব না, জাস্ট এটাকে ঢাকা দেব আর 5 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। গ্রেভির পরিমাণটা আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু এই গ্রেভিটার কনসিস্টেন্সি পছন্দ করি, চিংড়িও থাকবে একটু গ্রেভিও থাকবে, খাওয়ার মজাই আলাদা হবে। তো ব্যাস, ঢাকা খুললে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে চিংড়ির মালাইকারি। বন্ধুগণ, গরম গরম ভাতের সাথে থেকে সার্ভ করুন এবং আমি বলছি প্লিজ এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে এবং খুব সোজাভাবে আপনি কিভাবে চিংড়ির মালাইকারি রান্না করতে পারেন, কিন্তু টেস্ট হবে দ্বিগুণ। তো আশা করছি সবাইকে ভিডিওটা ভালো লেগেছে এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।